আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা আপনাদের কাছে। তো চলুন এখন মিলে রান্না করে নিই। আসলে কি হয়েছে, শুক্রবারে রান্না টান্না করে মানে হয়েছিলাম যে আমরা ঘুরতে যাব, কিন্তু শুক্রবার তো অনেক বৃষ্টি ছিল, টানা তিন চার দিন বৃষ্টি ছিল। তো সেই জন্য শুক্রবারে ঘুরতে যেতে পারিনি। তো যাই হোক, রান্নাটা তো করে নিলাম। তো চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নিই। পরে আমরা শনিবারে গিয়েছিলাম ঘুরতে। তো কোথায় গেলাম এটাই আপনাদেরকে জানাবো। তো এখানে আমি পোলাও রান্না করে নিতেছি। তো পোলাওটা কীভাবে রান্না করতেছি এটা তো নতুন করে আর ভালো লাগবে না। প্রথম দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন কিছু আস্তা মশলা দিয়েছিলাম, দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়েছি, তারপর চালটা দিয়েছি, চালটা ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পর পানি দিয়ে দিলাম, মানে চালের ডাবল পানি দিয়ে দিয়েছি। তা আমি কখনও রান্না মেপে চুপে কখনই রান্না করি না যে কয় চামচ দিতে হবে বা কি আসে বিষয়। তো আমি সবসময় আন্দাজেই রান্না করি। আর এখন রান্না করব আমি মুরগি ভুনা। তো অনেক দিন ধরে গরুর মাংস খাচ্ছিলাম, তো আমার হঠাৎ করে খুব মন চাচ্ছিল যে মুরগি আছে না, যে ডিম পাড়া যে মুরগিগুলো, এই মুরগিগুলো খেতে। কারণ কুরবানিতে যখন বাড়িতে গিয়েছিলাম তখন এই মুরগি এনে রান্না করেছিলাম। তো এই তরকারিটা অনেক স্বাদ লেগেছিল, আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করেছিল। মানে আমার শাশুড়ি তো এমন করেছে যে খেয়ে এসে বলছে যে আমার জন্য একটু রেখে দে আলাদা করে, যেহেতু পরবর্তীতে না থাকে। তো এত স্বাদ হয়েছিল, তো আমার কাছে অনেক ভালো লাগছিল, প্রত্যেকটা মানুষ অনেক বেশি পছন্দ করেছিল তরকারিটা। তো অনেক দিন ধরে মন চাচ্ছিল আবার ওই মুরগি আনে খাই, তো এই সপ্তাহ নিয়ে আসলাম। তো এখানে আমি মুরগিটা ভুনা করে নিব। তো প্রথমেই দিয়েছি আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে আসলে আমি আদা রসুন দিয়েছি, তারপর মশলা বাটা দিয়েছি। আর এখানে হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি। তো এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আসলে তরকারি মূলত তো স্বাদ হয় কষানোর কাছেই, তো আমি তরকারি অনেক বেশি কষাই, আমার কাছে ভালো লাগে। তো জানি না কে কীভাবে রান্না করেন, আমি যেভাবে রান্না করি এইভাবে আপনাদের সাথে উপস্থাপনা করি আর কি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে রান্নাগুলা। তো আমি এইভাবে মশলা কষিয়ে আগে রান্নাটা করি, আবার অনেক সময় দেখা যায় আমি সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে তারপরে বসাই। দুইভাবেই রান্না করি, যখন যেটা ভালো লাগে আর কি। তো আমি এখানে মুরগিটা পুরোটা দিয়ে নিলাম। তো আমি মুরগিটা ভাজি নেই আগে থেকে, কারণ এই মুরগিগুলো এমনি একটু শক্ত টাইপের, তো সেই জন্য মুরগিটা ভাজি নেই। তো আমি এইভাবে মাংসটা দিয়ে দিয়েছি। তা আমি এখানে একটু পরপর এসে নাড়া দিয়ে নিচ্ছি, মানে মুরগিটা ভালো করে কষিয়ে নিতেছি আর কি। আর এখন তো লেগে লেগে আসতেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। তো আমি অফ ক্যামেরাতে কয়েকবার মানে পানি দিয়ে তারপর কষিয়ে নিয়েছি অনেকবার করে, মানে ঝোল যখন শুকিয়ে গেছে তারপর আমি আবার পানি দিয়েছি, এইভাবে অনেকবার করে নিয়েছি, যেহেতু মুরগিটা সিদ্ধ হতে একটু সময় লাগছিল। আর এই তো আমার মুরগি রান্নাটাও হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আসলে রান্নাটা আমি অনেক ফাস্ট করে দিয়েছি, মানে স্লোতে দিলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তো সেই জন্য। আর এই তো দেখুন আমরা কোথায় চলে আসলাম ঘুরতে। তো এখানে প্রত্যেক বছরে আসা হয়, এক দুইবার আসা হয়। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে, খুবই নিরিবিল এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই জায়গাটা অনেক বিশাল বড় একটা, আর এই জায়গাটার নাম হচ্ছে সারিঘাট। তো কিভাবে গিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। তো বাচ্চারা তো গিয়েছে মোটরসাইকেলে ওর বাবার সাথে। তো যেহেতু চারজন আমরা, আর বাচ্চারাও বড় হয়ে গেছে, তো চারজন তো আর মোটরসাইকেলে যাওয়া যায় না। তা আমি এই জন্য গাড়ি দিয়ে গিয়েছিলাম ভেঙ্গে ভেঙ্গে। তো কিভাবে গিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখান থেকে, মানে আমাদের বাসা হচ্ছে যাত্রাবাড়ি, তো যাত্রাবাড়ি থেকে আমি লেগুনাতে উঠেছিলাম পোস্তগোলা ব্রিজ। তো পোস্তগোলা ব্রিজ যেতে লেগেছে 15 টাকা ভাড়া। আর পোস্তগোলা ব্রিজটা পার হওয়ার জন্য এখানে আবার আলাদাভাবে সিএনজিতে উঠতে হয়। তো আমি সিএনজিতে উঠেছিলাম, সিএনজি 10 টাকা করে নিয়েছে। তো সিএনজি পোস্তগোলা ব্রিজের ওই মাথায়, মানে এটাকে হাসনাবাদ বলে, তো হাসনাবাদ ওইদিকেও যাওয়া লাগে না, মানে পোস্তগোলা ব্রিজের ওই মাথায় গেলে এখানে লেগুনা পাওয়া যায় আর কি। তো আমরা ওখান থেকে লেগুনাতে গিয়েছিলাম। আর এখান থেকে আমি তো আগে জানতাম না, আমি কখনো এর আগে যাই নাই।
তো এখান থেকে নাকি বলে লেগুনা যে একবার ডাইরেক্ট পুস্তকলা ব্রিজের ওই মাথাও যায়, তো আমি এটা সঠিক জানতাম না, তো আসার পর আমি জানতে পারলাম আর কি। আমি ব্রিজের ওই মাথায় গিয়েছি, তো ব্রিজের ওই মাথাটাকে হাসনাবাদ বলে, তো এখান থেকে আমি একটা অটো ভাড়া নিয়েছি 50 টাকা রিজার্ভ ভাড়া। তো এই তো চলে আসছি আমরা কাশফুল বাগানে। কিন্তু এখানে একটা হতাশার কারণ, কাশফুল বাগানে এসে দেখি সব কাশফুল শেষ হয়ে গেছে, মানে আমরা অনেক দেরি করে চলে আসছি। তো এখানে সব কাশফুল মানে ঝরে এবং এই গাছগুলো একবার জ্বলে গেছে, দেখুন গাছগুলো কেমন জ্বলে গেছে। আর কিছু কিছু কাশফুল আছে, তো যাই হোক এখানে যেরকম আছে ওইভাবেই আমরা এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। তো আমি তো এই প্রথম কাশফুল বাগানে আমি ছবি তুলতেছি এবং একটু ভিডিও করতেছি, হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনে মিলে। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখানে যে আমার বড় মেয়ে, তো মেয়ের সাথে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আরেকটি ভিডিও বানানোর জন্য। আর এখানে তো ছোটো মেয়েকে একটু অনেক জোরাজুরি করে নিয়ে আসলাম একটু ছবি তোলার জন্য। আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম, কারণ ও ছবি তুলতে চায় না। ও হচ্ছে এরকম একটা পাবলিক যে মানে আমাদের বাড়ি থেকেও যদি ফোন দেয়, কোনো আত্মীয় স্বজন ফোন দিয়ে যদি ওকে খোঁজ করে, ও কারোর সাথে এই কথা বলে না, কিন্তু বাসায় আসলে আবার সবার সাথে খুব সুন্দর মিশবে, কথা বলবে। কিন্তু যদি বাসা থেকে চলে যায় তারপর আর কোনো কথা বলবে না। আর এখানে ছবি তো তুলবেই না। তো এখানে চলে আসলাম আমরা নৌকাতে, তো আমরা নৌকাতে উঠে গেলাম। এই কি একটু জায়গা, এখানেই সবাই নৌকা বরণ করতেছে আর কি। দেখুন কত মানুষ এখানে নৌকাতে উঠেছে, তো আমরা ওইটি উঠে নিলাম। তো এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা মানে 2টা রাউন্ড দিবে, 100 টাকা করে নেয়। আর এই যে দেখুন আমার মেয়ের হাতে যে কাশফুলগুলো ছিল সবার শরীরে এগুলো লাগিয়ে দিছে। তো আমি কাশফুলগুলো ইয়ে করতেছি, তো এই ফাঁকে আমার মেয়ে একটু ভিডিও করে নিয়েছে। তো যেটা বলতেছিলাম, আপনাদের একটি লাইক আমাকে আরেকটা ভিডিও নতুন করে বানানোর জন্য অনেক উৎসাহিত করে, এবং কমেন্ট আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা তো মানুষ, কথার মধ্যে ভুল হতেই পারে। আর যখন ভয়েস দিতে যাই তখন তো কথার মধ্যে অনেক পেঁচ লেগে যায়, তো এই জন্য কথার মধ্যে ভুল হয়ে যায়। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে না অনেক মানুষ দেখেছি গোসল করতে, ভিডিও শুরুতেই দেখতে পারবেন হয়তো বা, মানে আমি যখন এই সারিঘাট এসেছি তখন ভিডিও প্রথমেই দেখা গিয়েছিল যে অনেক মানুষ গোসল করতেছিল এখানে, অনেক মেয়েরাও দেখেছি এখানে গোসল করে। আর এখানে তো সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখানে মানে আইসক্রিম খাচ্ছিলাম। তো এর আগে খেয়েছিলাম আমরা চাপটি পিঠা, তো চাপটি পিঠা খেয়ে সবার খুব জাল লাগতেছিল, এখন আইসক্রিম খেয়ে নিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।